শীত তো প্রায় চলে এসেছে। শীতের দিন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না। যদিও আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে মোরসান কিন্তু আজকে বাসায় আছে। ভাবছিলাম যে একটু লেট করে ঘুম থেকে উঠবো। আমার মনে হয় সকালবেলা সব কাজ কমপ্লিট করলে সারাটা দিন কিন্তু অনেক রিল্যাক্সে থাকা যায়। এই যে আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, উঠার পর কিন্তু একটা রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে করলা ভাজি করেছে, কিছুদিন ধরে করলাগুলো ফ্রিজে ছিল, রান্না করা হচ্ছিল না। ভাবছি আজকে এগুলো রান্না করবো, তার সঙ্গে কিন্তু পটল ভাজি এবং মসুর ডাল এগুলো দিয়ে কিন্তু অনেক অনেক বেশি মজা করে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। লেট করে ঘুম থেকে ওঠার পর কিন্তু সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছে। আমার মনে হয় যে ভাত বসিয়ে দিলে মনে হয় অর্ধেক কাজ হয়ে যায়, কেননা ভাতটা হতে কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে। এর মধ্যে কিন্তু অন্যান্য কাজগুলো আমার কমপ্লিট হয়ে যায়। এই তো এখন ঝটপট করে ভাত বসিয়ে দেবো, এর মধ্যে কিন্তু নাস্তা বানাতে হবে। ভাবছিলাম যে যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি, 2-1টা পরোটা বানিয়ে নেব। শুধু কিন্তু 5টা পরোটা বানিয়েছে, যেহেতু আমরা 3 জন মানুষ। এটা দিয়ে কিন্তু আজকে আমাদের সকালে নাস্তা হয়ে গিয়েছে। এরপর তো কাটাকাটির কাজগুলো শুরু করে দিতে হবে। এই করলাগুলো কিন্তু নিয়ে আসার 1 সপ্তাহ হয়ে গিয়েছে, কিন্তু রান্না করব করব বলে কিন্তু রান্না করা হচ্ছিল না। যেহেতু আমি করলাটা একটু কম পছন্দ করি, আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি পছন্দ করে, সেই জন্য কিন্তু রান্না করা হচ্ছিল না। আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেকটা দিনে বলতেছে তুমি কবে রান্না করবা, কিন্তু আজকে ফাইনালি বের করে দেখলাম যে অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে। কি আর করবো, কয়েকটা আলু দিয়ে কিন্তু ভাজিটা করে নিতে হবে। যেহেতু অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে, অল্প কয়টাই কিন্তু ভালো ছিল। এতটুকু তো ভাজি করলে একদমই কম দেখা যাবে, সেই জন্য মূলত আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। এর সঙ্গে কিন্তু পটলগুলো ভাজি করে নেব। আর মোরসালিন পটল ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে। আজকে পটল ভাজি, আলু দিয়ে করলা ভাজি এবং তার সঙ্গে থাকবে মসুর ডাল, এগুলো দিয়ে আজকে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। প্রত্যেকটা দিনে কিন্তু রান্না করতেই হয়, এই কাজগুলো কিন্তু আমাদের একটা রুটিনের মধ্যে পড়ে। তারপর যেহেতু শীত চলে এসেছে, শীতের দিন কিন্তু একটু হলে আমরা মেয়েরা অনেক বেশি অলস হয়ে যাই। সকালবেলা উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায়। এরপর যখন কাজ করতে শুরু করি তখন কিন্তু নিশ্চিন্তে সব কাজে করতে পারি। ওই যে প্রথমে কিন্তু একটু অলসতা বোধ করি, একে একে কিন্তু সব কাজে করছিলাম। শুধু এই কাজগুলোই না, আমি কিন্তু এর ফাঁকে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যেহেতু প্রায় 10টা বেজে গিয়েছে, একটা কাজের পিছনে থাকলে কিন্তু অনেক কাজ জমা হয়ে থাকবে, সেই জন্য ভাবলাম যে রান্না করতে করতে বিছানাগুলো গুছিয়ে নেবো। এর মধ্যে কিন্তু আমি রান্না করতে করতে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, যাতে রান্না কমপ্লিট করার পরে আমার অন্যান্য কাজগুলো কমপ্লিট করতে পারে। আমাদের রান্না বান্না ছাড়া কিন্তু সংসারে অনেক বেশি কাজ থাকে। আর আজকে যেহেতু মোরসালিন বাসায় আছে, ভাবছিলাম আজকে ওর ড্রেসগুলো ধুয়ে দেবো আর জুতোগুলো ধুয়ে দেবো। জুতোগুলো কিন্তু একদিনে কখনোই শুকায় না, 2 দিন সময় লাগে। যাই হোক, আজকে কিন্তু সেগুলো ধুইতে হবে। এদিকে কিন্তু আমার করলা ভাজি করা হয়ে গিয়েছে। অন্য চুলায় আমি কিন্তু পটলগুলো সিদ্ধ করে নেবো, একটুখানি লবণ হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে নেবো। এরপর কিন্তু তেলে ভাজতে হবে। এভাবে কিন্তু আমি 1টা থেকে 2টা চুলা একসঙ্গে জ্বালিয়ে দিয়েছি। এখন আমার করলা ভাজি হয়ে গিয়েছে। অন্য চুলায় কিন্তু আমি মুসুর ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আমার মনে হয় সব কাজ একসঙ্গে করাটা অনেক বেশি দরকার। এক এক করে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। আমি যখন 2-3টা তরকারি রান্না করি তখন কিন্তু এভাবেই 2টা চুলা একসঙ্গে আমি লাগিয়ে দিই। এতে দেখা যায় আমার খুব তাড়াতাড়ি রান্না করা কমপ্লিট হয়ে যায়। এই যে এখন আমি সুন্দর করে তেলে দিয়ে দিচ্ছি, এর মধ্যেই কিন্তু মরিচ রসুন পেঁয়াজ দিয়ে দেবো, কিন্তু একটুখানি পর দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেটা তো ফোড়ন দিয়ে দিলাম। একে একে সব রান্না কমপ্লিট করে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আর সকালবেলা যেহেতু পরোটা খেয়েছি, এখন কিন্তু তেমন বেশি ক্ষুধা লাগছে না। ভাবছিলাম যে হাতের কাজগুলো শেষ করে কিন্তু কাপড় যেগুলো ভিজে রেখেছে সেগুলো ধুয়ে দেবো, এরপর কিন্তু গোসল করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আজকে দুপুরের এই সামান্য কিছু আয়োজন করতে পেরেছি। আমার কাছে মনে হয় ভর্তা ভাজি ডাল এগুলো দিয়ে কিন্তু অনেক মজা করে ভাত খাওয়া যায়। যাই হোক, এখন কিন্তু এই রুমটা ক্লিন করতে হবে। আমি কিন্তু রান্না করতে করতে একটা রুম ক্লিন করা, এটা এখনো বাকি আছে। এদিকে দেখলাম যে অনেক অনেক পরিমাণে রোদ উঠেছে। যাই হোক, দুপুরবেলা কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা আপনাদের ভাই একটু বাহিরে গিয়েছিল আর আমাদের জন্য চটপটি নিয়ে এসেছে। মাঝে মাঝে আমাদের কিন্তু সন্ধ্যাবেলার নাস্তাটা বাহির থেকে নিয়ে আসা হয়, মাঝে মাঝে কিন্তু আমি নিজেই হাতে তৈরি করে। এই যে আজকে কিন্তু ফুচকা আনিনি, আজকে শুধু চটপটি নিয়ে এসেছে। এটা দিয়ে আজকে আমাদের সন্ধ্যার নাস্তাটা করে ফেলা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।